আচ্ছা, ঘুম থেকে উঠে কার কার চিন্তা হয় যে আজকে ব্রেকফাস্টে কী বানাবো? আমার যদি আগের থেকে প্ল্যান করা থাকে যে আমি ব্রেকফাস্টে কী বানাবো তাহলে তো কোনো সমস্যা নেই। কিন্তু যেদিন প্ল্যান করা থাকে না সেদিন আমার মাথায় নষ্ট। যেমন আজকে ঝটপট প্ল্যান হয়ে গিয়েছিল, তাই এই পুডিংটা বানিয়ে ঘুম থেকে উঠেই ফ্রিজে রেখে দিলাম। স্নান করে নিয়ে পুজো টুজো করে নিয়ে হাতে এই বেলটা লাগাচ্ছি, কারণ আমার রয়েছে টেনিস এলবো, যার কারণে হাত ফুলে যায়, তখন কিন্তু এই বেলটা লাগাতে হয়। গুড মর্নিং সকলকে, আর আমার আরও একটা নতুন ব্লগে কিন্তু সবাইকে স্বাগত জানাই। ঘুম থেকে উঠে নিয়েই আগে স্নান পুজো করে নিয়ে কিন্তু আজকে ব্লগটা আমি স্টার্ট করে দিলাম। তো চলো ব্লগটা কন্টিনিউ করা যাক। আমের দিন আসলে আমার বেশি করে না এই ওটস দিয়ে আমের এই পুডিংটা খেতে বেশি ভালো লাগে, কারণ আম জিনিসটাই এত ফেভারেট যে যাই দিয়ে খাই না কেন সেটাই ভালো লাগে। তো এটা আমি আজকে ব্রেকফাস্টে কিন্তু খেয়ে নিলাম। আজকে অনেক দিন পরে শিলিগুড়িতে মানে রৌদ্র উঠেছে, সমস্ত জামা কাপড় যেগুলো ধোয়ার ছিল ভিজে রেখেছিলাম সেটা উপরে দিয়ে এসছি। আজকে কাপড়গুলো অ্যাটলিস্ট রোদ্দু পাবে, এতদিন তো ঘরেই শুকাচ্ছিল। আর আমার মনে হয় জামা কাপড়গুলোকে একটু রোদ্রু না দিলে পরে না আমার একটু কেমন ড্যাম ড্যাম মনে হয়, বিশেষ করে বর্ষার দিনে। বর্ষাকালে তো ওই একটাই খেলা চলতে থাকে, কাপড় দিয়ে আসো কাপড় নিয়ে আসো, আবার যখন বৃষ্টি বৃষ্টি ভাব হবে তখন দৌড়ে কাপড় নিয়ে আসো, এই গেম চলতে থাকে। আমি তো এটাই করতে থাকি। আমি তো সকালবেলা পুডিং খেয়ে নিয়েছি, মানে ওটসের যেটা রাত্রে বানিয়ে রেখেছে ওটা। আর তিথিকে দুধ যেহেতু বেঁচে গিয়েছিল তাই তিথিকে এখানে ক্যালগস যে চকোস হয় সেটা অনেকদিন ধরে বলছিল, তো আজকে দুধ রয়েছে তাই এটা দিয়ে ওকে আজকে এটাই ব্রেক। যেহেতু বৃষ্টির মধ্যে দই পাতা হচ্ছিল না, তাই আজকে ভাবলাম দই পাতি, তাই দইটাকে ছাঁকনিতে ছেঁকে নিলাম যাতে এক্সট্রা জলটা পড়ে যায়, তাতে দইটা না অনেক ঘন হয়। আর এখানে কাঁঠালের বিচি ভাজা আজকে করব। একাদশীর দিন যে কাঁঠালটা এনেছিলাম তার থেকে এই দেখো অনেকগুলো বিচি বেরিয়েছে, তা আজকে এই কাঁঠালের বিচি ভাজা করব। আর হাতে না একটু গামছা পেঁচে নিচ্ছি, নতুবা কাঁঠালের বিচি কাটতে গেলে অনেক সময় হাত আবার কেটে যায়। অল্প চিকেন নিয়ে এসছি, একদম 450 গ্রাম চিকেন আছে এখানে, একবারই বানাবো যেহেতু। আজকে চিকেনটা একটু অন্যরকম ভাবে করবো, এটার মধ্যে আজকে পেঁয়াজ আর টমেটোটা একবারে দেইনি বেটে, ওটা আমি কুচি করে নিয়েছি। আর এখানে মশলা দিয়ে দিয়েছি সমস্ত, আর আদা রসুনটা দিয়ে অল্প টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি। রান্না বান্না তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, রাত্রে ডিনারটা বানানো বাকি আছে। এখন যাব ডক্টরের কাছে, ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে আমার। মানে হঠাৎ করে কি হয়েছে, দু একদিন ধরে আমার মানে সর্দি অ্যালার্জির একটা, মানে সর্দি লাগছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, অ্যালার্জির যে সিমটমটা হয় না সেটা হচ্ছে আর কি। তা বেশি হওয়ার আগে ডাক্তারকে দেখিয়ে নেওয়াই ভালো আমার মনে হলো। ডক্টরের কাছে দুপুরবেলার দিকেই অ্যাপয়েন্টমেন্টটা রয়েছে। রান্না বান্না যতটুকু হয়েছে হয়েছে, বাকিটুকু এসে করবো, কারণ আজকে ছাড়া তো সময় হবে না, কারণ নীল আমাকে ডক্টর দেখিয়ে নিয়ে কাজে বেরিয়ে যাবে, তাই আমাকে এক্ষুনি বেরোতে হবে। তো চলো রেডি হয়ে আগে ডক্টরের কাছে যাই, ডক্টর দেখুক, তারপরে ডক্টর কি বলো সেটা তো তোমাদের সাথে পরে শেয়ার করবে। তো জলদি করে আগে রেডিটা হয়ে নিই। ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট দুপুরবেলা ছিল, তাই আমরা ঠিক টাইম মতন পৌঁছে গিয়েছিলাম আর তাড়াতাড়ি ডাক্তার দেখানো হয়ে গিয়েছিল। ডক্টর কিছু টেস্ট দিয়েছিল যেটা হসপিটালেই হয়ে গিয়েছিল, যেমন এই ব্রিদিং টেস্টটা বিশেষ করে দিয়েছিল। এখানে এই নলটা মুখে দিয়ে জোরে করে মানে শ্বাস নিঃশ্বাস ফেলতে হতো, তাতে কিনা এই টেস্টটা হয়ে যেত। তো এই টেস্ট টুস করে কিন্তু বাড়িতে চলে আসলাম। রাতের ডিনারে বানাবো চিকেন ভর্তা, তা আমি কীভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। জল গরম করে তাতে লবণ, দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ আর তেজপাতা দিয়ে মাংসটা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এরপরে কড়াইতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে রসুন বাটা দিয়ে আগে ভাজা ভাজা করে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি, বেশ অনেকটাই পরিমাণে পেঁয়াজ কুচি আমি এখানে নিয়েছিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এক এক করে মশলা দিতে হবে। হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা প্রথমে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, যখন এটার থেকে তেল ছেড়ে আসবে তারপরে টমেটো কুচি দিয়ে আবার ভালো করে কষতে হবে। বিষয়টা না ভালো করে কষানোর উপর ডিপেন্ড করে। এরপরে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে আর হালকা চিকেন স্টক বা চিকেন যেটাতে সেদ্ধ করেছে সেই জলটা দিয়ে ভালো করে কষতে হবে। নুন দিয়ে ভালো করে কষে নিয়ে ঢাকা দিয়ে দিতে হবে যতক্ষণ অবধি না তেল বেরোচ্ছে। এবার যখন তেল ছেড়ে আসবে তার মধ্যে দিয়ে দিতে হবে কাজু বাদাম বাটা বা কাজু বাদামের পেস্ট। আমি 4-5টা কাজু বাদামকে ভিজিয়ে পেস্ট করে নিয়েছি। তারপরে তেল ছেড়ে এলে দিয়ে দিতে হবে সেদ্ধ করা চিকেন, যেটাকে ছাড়িয়ে নিয়েছিলাম চিকেন ভর্তার মতন করে। তারপরে এর মধ্যে চিকেন স্টকটা আবার দিয়ে একে সেদ্ধ করে দিতে হবে, মানে জিনিসটা একটু ঘন ঘন হবে। এরপরে কসুরি মেথির গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের একদম রেডি এই চিকেন ভর্তা। আর এটা করতে না বেশিক্ষণ সময় লাগে না, শুধু প্রিপারেশনে একটু সময় যা লাগে। রাত্রিবেলা না রুটি বা নান, পরোটা সবটার সাথে কিন্তু এই চিকেন ভর্তা খেতে জাস্ট অসাধারণ লাগে। আজকের লাঞ্চে কি কি আছে তাহলে দেখিয়ে দিচ্ছি। ভাত নিয়ে নিয়েছি, চিকেনের পাতলা করে ঝোল করে নিয়েছি একদম,
শসা নিয়েছি, অল্প একটু পেঁয়াজ নিয়েছি, আর কাঁঠালের বিচি ভাজা। তো এই হচ্ছে আজকের আমার লাঞ্চ। এই দুটো শাড়িকে ধুয়ে দেওয়া হয়েছিল, কারণ এই দুটো শাড়ির মধ্যে একটু বৃষ্টির জল লেগে গিয়েছিল, তো সেই কারণে আমি এসে নিয়ে বাড়ির থেকে দুটো শাড়ি ধুয়ে দিয়েছিলাম, কাদাও লেগে গিয়েছিল। এই দুটোকে এখন আয়রন করার জন্য দোকানে দিয়ে আসবো, কারণ শাড়িটা মানে এরকম ফেলে রাখলে পরে কি হবে, মানে ধুলো পড়বে, তো তারপর আমার মনেও থাকবে না। তাই ভাবছি আজকেই, কালকে তো ধোয়া হয়ে গেছে, তো আজকে এই শাড়ি দুটোকে আগে দিয়ে আসি। শাড়ি দুটো আয়রন করতে দিয়ে ভাবছি একটু মার্কেট যাই, একটু কালো জাম যদি পাওয়া যায়। একটু কালো জাম খেতে ইচ্ছে করছিল, ওই যে কালো জাম খেয়েছি, আর একদিনও খাওয়া হয়নি আর কি। আমার না কালো জাম খেতে ভীষণ ভালো লাগে, জাম বিষয়টা খুব ভালো লাগে। দুধ জাম ভালো লাগে, মানে যেটা সাদা সাদা জাম হয় ওটা একদম ভালো লাগে, জল জল লাগে। কিন্তু কালো জামটা লবণ দিয়ে মেখে খেতে কিন্তু ব্যাপক লাগে। আর কিছু কাজ আমার মার্কেটে রয়েছে, তো সেটাও ভাবছি করে আসি, কারণ আজকে ওয়েদারটা ভালো আছে। কারণ এখন বৃষ্টির দিনে কখন কোন দিন ওয়েদার কিরকম থাকে বলা মুশকিল। তো ফ্রিও যখন আছে তো ভাবছি কাজগুলো করেও আসি, আর যদি জাম পাই তাহলে জামটাও নিয়ে আসবো। বাজার যাওয়ার আগে ভাবলাম একটু চা খেয়ে যাই, কারণ এসে নিয়ে আর চা খাওয়ার সময় হবে না। তা আমার জন্যই অনেকটাই চা হয়ে গেছে, মানে বেশি চা করে ফেলেছি এখানে। চা খাওয়ার জন্য শুধুমাত্র আমি একাই রয়েছি, তো এখানে আমি চিনি ছাড়া লাল চা বানিয়ে নিলাম। তো এটা দুটো বিস্কিটের সাথে খেয়ে কিন্তু তারপরে বেরোবো। কাদের কাদের আমার মতন চা খাওয়ার নেশা আছে? আমার তো চা খাওয়ার নেশা সেরকম নেই, মানে না হলেও চলবে, দিনে 2 কাপের বেশি আমি চা খেতেও পারি না। আর লাল চা সাধারণত খাওয়া হয় বাড়িতে, দুধ চা হয় না, কারণ দুধ চাতে সবারই এখন গ্যাসের প্রবলেম হয়ে গেছে। তো সেই কারণে আমাদের বাড়িতে তো স্পেশালি চিনি ছাড়া লাল চাই হয়ে থাকে। আর আমার গরমের মধ্যে না লাল চায়ের থেকে, মানে চায়ের থেকে কোল্ড কফিটা খেতে বেশি ভালো হয়, কিন্তু কোল্ড কফিতে দুধ লাগে, তো দুধটা সবসময় অ্যাভেলেবল তো থাকে না বাড়িতে। আর তাড়াতাড়ি ওই লাল চাটা হয়ে যায়, তাই এটাই খাওয়া হয়ে থাকে আর কি। মার্কেট থেকে চলে এসেছি, আসার সময় চাল নিয়ে আসলাম, কারণ চালটা আনতে হতো। আর নিয়ে আসলাম জাম, জামটা পেয়ে গেছি। আলিপুরদুয়ারে এরকম বড় বড় ছিল, এখানে সেরকম বড় বড় নেই, মোটামুটি সাইজের আর কি আছে। তো এই জাম আমরা নিয়ে আসলাম। আর জাম খাওয়া কিন্তু প্রচন্ড পরিমাণে ভালো শরীরের জন্য, প্রচুর রক্ত হয়। আমার রক্তের প্রচন্ড দরকার, আমার শরীরে একদমই রক্ত নেই, হিমোগ্লোবিন প্রচন্ড কম আমার। তো সেই কারণে জামটা আরো বেশি করে নিয়ে আসা আর কি। আলিপুরদুয়ারে যে জামগুলো খেয়েছিলাম প্রচন্ড পরিমাণে মিষ্টি ছিল, কিন্তু এইবারকে মানে এটা জাম আছে মোটামুটি মিষ্টি, মানে ছোট বড় মিশিয়ে আছে। ওই জামটা একদম বড় বড় ছিল, আর বড় জামগুলো মিষ্টি বেশি হবেই আর কি। মার্কেটে গিয়ে সেরকম ভিডিও করতে পারিনি, কারণ তিথিকেই ধরতে হয় আর কি এক হাতে, আর বেশি কিছু দেখানোরও কিছু ছিল না আর কি। সেই কারণে মার্কেটে আর ভিডিও করিনি। কিছু প্রিন্ট আউট করে নিয়ে এসে তিথি প্রজেক্টে লাগাতে হবে, তো ভাবছি আজকে লাগিয়ে নিই, কারণ কাজ যত তাড়াতাড়ি আগানো যায় ততই ভালো, পরের কাজ আগে করা ভালো। বাজে এখন 10:45, আর এখন আমি প্রজেক্ট করতে বসবো আর কি। কিছু কাজ বাকি আছে, ভাবছি আজকেই কমপ্লিট করে নেব, আর পরে টানবো না। তো এইটা করে নিয়ে তারপরে কিন্তু আজকে ঘুমানো। রাত বাজে 11:18, কিন্তু এই যে আমাদের এই বাচ্চার চোখে কোনো ঘুম নেই, সারাদিন ঘুমায় না, তবুও এর চোখে ঘুম নেই। ঘুম পায় না তোর বাবা? ঘুম পায় না? তো যা বাইরে গিয়ে পাহারাদারির কাজ কর, ওয়াচম্যানের কাজ কর, যা। জাগতে রহো বলতে থাকবি, তাহলে ঘুমা তাড়াতাড়ি, নয় কিন্তু বাইরে আমি কালকের থেকে ওয়াচম্যানের ডিউটিতে লাগিয়ে দেবো তোকে। সারাদিন বলতে থাকবি জাগতে রহো, সারাদিন বলতে থাকবি, ভালো হবে না বল? তাহলে ঘুমাও তাড়াতাড়ি। আচ্ছা, ওকে কোনো রকম ভাবে একটু চোখ বন্ধ করতে বললাম, মানে এই বাচ্চাকে নিয়ে আমি কখন থেকে বসে আছি, ওর ঘুমই পায় না, আমি বুঝতেই পাই না। আমি তো বিছানার সাথে শোয়ার সাথে সাথে আমার ঘুম চলে আসে অটোমেটিক্যালি, এদের কিভাবে ঘুম পায় না ভগবানই জানে। ছোট বয়সে সত্যিই মানে আমরাও এরকম ছিলাম মনে হয়। তা খাওয়া দাওয়া হয়ে গেছে, রাত্রে ড্রেস ট্রেস পরে নিয়েছে, একদম কুর্তি টুর্তি পরে নিয়ে ওই ক্রাফটগুলো করলাম, করে নিয়ে অনেকটাই হয়ে গেছে। এখন শুধুমাত্র লেখালেখি বাকি আছে, তাহলে কমপ্লিট হয়ে যাবে। আর জল খাচ্ছি আমি, শুতে যাওয়ার আগে আমি একটু জল খেয়েই শুই আর কি। তো ব্লগটা আজকে এখানে শেষ করবো। তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।